মাইলস্টোনে বিমান হামলায় ইউনূসের বাহিনী লাশের সংখ্যা গোপন করেছে, তাই ইউনূসকে কঠিন এক হুঁশিয়ারি দিল সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। যদি শিক্ষা উপদেষ্টার পদত্যাগ না করা হয়, আমরা সবাই টাকা দিলে শেখ হাসিনার আবার বাংলাদেশে আনবো। শেখ হাসিনা ভালো ছিল। আমাদের উপর সারা বিশ্বের নজর আবিষ্কার করেছে যে আমার তো অনেক ক্ষমতা আছে, এই ক্ষমতা আমি ব্যবহার কেন করবো না? আমরা আন্দোলন করেছি শেখ হাসিনা চলে যাক, আর এখন আন্দোলন করতেছি আমরা শেখ হাসিনা আসলে আমাদের কি হবে। মানুষ আগামী 1 বছর পরে এই অবস্থা দেখে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য গণ আন্দোলন করবে। রাজধানীর সচিবালয় প্রাঙ্গণ আজ বিক্ষোভের অগ্নিগর্ভ মঞ্চে পরিণত হয়েছে। ছাত্রদল, সাধারণ মানুষ ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সমন্বয়ে গঠিত জনতার ঢল সরকারের পদত্যাগের দাবিতে সচিবালয়ের দিকে জমায়েত হয়েছে। বিক্ষোভকারীদের একটিই দাবি, ইউনূস সরকারের অবিলম্বে পদত্যাগ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানের সাথে দেশে ফিরিয়ে এনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। গত জুলাই মাস থেকে দেশজুড়ে অস্থিরতা, সহিংসতা ও অর্থনৈতিক সংকটের মাত্রা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের ধৈর্য ফুরিয়েছে। বিক্ষোভকারীদের ভাষ্য, জুলাইয়ের পর থেকে বাংলাদেশে শান্তি নামক বিষয়টি লোপ পেয়েছে। চাঁদাবাজি, খুন, গুম, অগ্নিসংযোগ এবং সাম্প্রতিক বিমান সংঘর্ষের মতো ঘটনায় দেশ আজ অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। পেয়েছেন না, ওনারা মনে কি শান্তি বাড়ছে দেশের? রাস্তা দিয়ে হাঁটবেন, যে কোনো সময় আপনাদেরকে আঙুল তুলে বলবে এই স্বৈরাচারী দোষর, ওরা আপনি পিটায়, একটা পুলিশ আপনাকে বাঁচাতে আসবে না, আপনাকে আসবে না, আমাকে আসবে না, আসবে না রে ভাই। সেটা তো একটা নতুন বাস্তবতা। নতুন বাস্তবতা, এই বাস্তবতার নাম কি শান্তি? না, অভ্যুত্থান পরবর্তী বাস্তবতা, যত কিছুই কোন ভাই, এটার নাম শান্তি কি? এটা কোন আগে আমার নিশ্চয়ই না। আচ্ছা গুড, এটা হলো পয়েন্ট। কি বাস্তবতা, কিসের পরে কি হয়েছে ওই আলাপ পরে করবেন। ওটা তো মাইর খাওয়ার পরে যখন আপনি বিছানায় শুয়ে থাকবেন তখন চিন্তা করবেন যে কেন হইলো, কিন্তু মাইরটাকে আপনাকে খাই নিতে হবে। কারণ উনি এমন এক শান্তি সারা দেশে ছড়াই দিচ্ছেন যেখানে মায়ের খেলেও চুপ করে থাকতে হয়, কিছু করা যায়।